This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর উপর চোটপাট শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের ছবিটা দেখাচ্ছি আপনাদের। নন্দীগ্রামে সেখানে কেন্দ্রীয় বাহিনীর উপর চোটপাট শুভেন্দু অধিকারীর। হিন্দুদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ, খুনে অভিযুক্তরা কি করে বাইরে ঘুরছে, কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন শুভেন্দু অধিকারী। প্রদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে। প্রদীপ্ত, শুভেন্দু অধিকারীর সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো। আর ধন্যবাদ। কিছুক্ষণ আগে আপনি শুভেন্দু অধিকারীর সঙ্গে একবার নিজের প্রচার নিজের করতে নেই। নিজে যারে বড় কয় বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সে নয়। জানা বুঝতে যেতে দেন। আর শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন এবং কিছুক্ষণ আগে আমরা যে ছবি দেখলাম কালীর বাজারে, সেখানে বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা বাজার এলাকা তারা পাহারা দিচ্ছিলেন। সেই সময় দেখা গেল যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি সেখানে থাকা জওয়ানদের বললেন যে এনআইএ তদন্তের আওতাধীন একজন অভিযুক্ত শাহাবুদ্দিন তিনি কি করে বাইরে ঘুরে বেড়াচ্ছেন সেই প্রশ্ন তিনি তুললেন এবং তারপরই বললেন যে বহু জায়গাতে এই শাহাবুদ্দিন তিনি মূলত হিন্দু যে ভোটাররা রয়েছেন তাদেরকে আটকে দিচ্ছেন আর তাদেরকে যেতে দিচ্ছেন না ভোট গ্রহণ কেন্দ্রে, এই অভিযোগ করলেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী তিনি চরকেন্দামারি যে পূর্বপল্লী শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে যেখানে ভোটাররা ভোট দিতে লাইনে দাঁড়িয়ে রয়েছেন সেখানে এসে পৌঁছালেন এবং তিনি একটাই অভিযোগ করছেন যে বিভিন্ন এলাকায় বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোয় মূলত হিন্দুদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। আবারও আসবো তোমার কাছে, তবে এই মুহূর্তে সরাসরি শিলিগুড়িতে নজর রাখবো, তার কারণ শিলিগুড়িতে একটি বুথে তীব্র উত্তেজনা। বুথের 100 মিটারের মধ্যে বিজেপি কর্মী বচসা চলছে। ভিতরে যখন বিজেপি প্রার্থী ভোট দিতে এসেছেন তখন বাইরে জমায়েত এবং তৃণমূল এবং সিপিএম এর দাবি বিজেপির কর্মী সমর্থকরা ভিতরে ঢুকেছেন, যাকে কেন্দ্র করে অশান্তি এবং সেই অশান্তির পর এই বচসা চলছে, যাকে থামানোর চেষ্টা এবং ভিড় সরানোর চেষ্টা করছে সিআরপিএফ জওয়ানরা। অভিযোগটা হচ্ছে সকাল থেকে দেখছি আমাদের বলা হচ্ছে 100 মিটারের মধ্যে থাকতে, আমরা দূরে দূরে আছি। ওনারা কন্টিনিউয়াসলি মিডিয়ার সঙ্গে যখন আসছে তাদের সঙ্গে ঢুকে যাচ্ছে, একা একা বিজেপি কর্মীরা গেটের সামনে অনেকক্ষণ থেকে দেখেছি। তাই জন্য এখন এসে বলতে বাধ্য হলাম, এদেরকে কমপ্লেন করলাম যে আপনারা এক একজনের জন্য এক নিয়ম রাখবেন, তা কেন হবে? তাহলে আমরা সবাই দাঁড়াবো। আপনারা কোন দলে? আমরা সিপিআই। না, আমরা বুথের ভোটার হিসাবে ওখানে গিয়েছিলাম। আমি একটা রাজনৈতিক দল করি, কিন্তু আমাকে তো ভোটও দিতে হবে। আমরা 2-3 জন মিলে ওখানে ঢুকতে গেছি। ঠিক এই সময় উনি এসে বললেন যে ওনারা এখানে কি করছেন। এবার বুথে ঢুকতে যাবো, ওই সময় সিআরপিএফের উপরে এসে ওইভাবে উনি অভিযোগ করছেন। তারপর আমরা যতদূর জানি উনি এই বুথের ভোটার নন। কথা বলবো রিপোর্টার প্রসেনজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, এখন কি অবস্থা? দেখো, এই মুহূর্তে গোটা এলাকাকে ফাঁকা করার চেষ্টা চলছে। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এসছে। সিপিএম এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে যে বচসা এবং এই মুহূর্তে তৃণমূলের কর্মী সমর্থক যারা এই ওয়ার্ডে ছিলেন তারাও এসেছেন। প্রত্যেককে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশের বাহিনী এসেছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, বাড়তি জওয়ানরা এসেছেন, বাড়তি ফোর্স এসেছে। ওয়েব ক্যাম লাগানো যে গাড়ি, সেই গাড়ি নিয়ে আসা হয়েছে। কারা এই এলাকায় জটলা করছেন সেই জটলার ছবি তুলে নেওয়া হচ্ছে এবং স্ট্রিমিংয়ের মাধ্যমে তা পাঠানো হচ্ছে। আমি দেখাচ্ছি ছবিটা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু টহল দিচ্ছেন, গোটা এলাকাকে ফাঁকা করার চেষ্টা হচ্ছে। 24 নম্বর ওয়ার্ড, শঙ্কর ঘোষের নিজের পাড়া, নিজের কেন্দ্র, জগদীশ চন্দ্র প্রসাদ হাই স্কুল, জগদীশ প্রসাদ প্রাইমারি স্কুল। সেই স্কুলের ভেতরে ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন বিজেপির প্রার্থী। ঠিক সেই সময়কালে বিজেপির কয়েকজন কর্মীরা ঢুকে পড়েন, তাদের দাবি তারা ভোট দিতে ঢুকেছেন। ঠিক সেই সময়কালে সিপিএমের যারা ছিলেন তারা পাল্টা অভিযোগ করতে থাকেন, আমাদের জন্য একরকম নিয়ম, অন্যদের জন্য আলাদা কেন, তাহলে এদেরকে বার করুন। এই নিয়ে কিন্তু দুদল সমর্থকের মধ্যে বচসা চলে। আমি আবারও দেখাবো ছবিটা। সেই স্কুলের ঠিক বাইরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুলিশ টহল দিচ্ছে। যারা এখানে রয়েছেন তারা যদি ভোট দিতে এসে থাকেন ভোট দিতে যান, নতুবা এলাকা ছাড়ুন।